নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চিড়ের মধ্যে বেসন গোলার মিশ্রণ দিয়ে একটি মুখরোচক নাস্তা রেসিপি, যা কিন্তু সন্ধ্যেতে চায়ের সাথে কিংবা মুখরোচক নাস্তা হিসেবে একদম জমে যাবে। তার জন্য আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি পাতলা চিড়েটাকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। জল দিয়ে কিন্তু ধোয়া চলবে না, শুকনোটাই একটু পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি বাটির মধ্যে আমি এখানে বেসনটা নিয়ে নেব। আমি এক বাটি চিড়ে নিয়েছি, তার জন্য এখানে আমি বড় চামচের 3 চামচ বেসন নিয়েছি। আমি যতটা পরিমাণে নাস্তা বানাবো তার জন্য কিন্তু এটাই যথেষ্ট। বেসন নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ এখানে আমি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমরা যেমন বেসনের ব্যাটার তৈরি করে থাকি যে কোনো তেলে ভাজা বা চপ ছাকার সময়, ঠিক সেই রকমই কিন্তু ঘনত্বে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে বেশি জল দেবেন না, বারে বারে করে জল দেবেন, তাতে করে কী হবে ব্যাটারের ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। বেশি পরিমাণে জল দিলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু চিড়েটা খুবই নরম হয়ে মাখা হবে। সেই জন্য ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে ব্যাটারের, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি এখানে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের মিশ্রণটা। পুরো মিশ্রণটাই কিন্তু দিয়ে দিতে হবে এখানে। বেসনের মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর আগে থাকতেই আমি একটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করা আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নেওয়ার একটাই কারণ, যাতে আলুর কোনো দলা ভাব না থাকে, সেই জন্যই আলুটাকে এখানে সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিলেই যথেষ্ট। আলুটা গ্রেট করে নেওয়ার পরে একটা মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিয়েছি। 4-5টে কাঁচা লঙ্কা কুচিয়েছি, বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি ধনেপাতা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা আদাটা অতি অবশ্যই করে দেবেন, পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো হয়। গ্রেট করে নেওয়া আদাটা দেওয়ার পরে কিন্তু এখানে আর কোনোভাবে জলের ব্যবহার করবেন না। সমস্ত এই উপকরণগুলোই মাখবেন, খুব ভালো করে একটু মেখে নেবেন। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ নুনের দিয়ে দিয়েছি। নুনটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু বেসনের ব্যাটারের মধ্যেও কিন্তু নুন দেওয়া রয়েছে। খুব ভালো করে মেখে নেবেন হাতের সাহায্যে, এতে কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। চিড়েটা যেহেতু একদমই পাতলা আর ভীষণ নরম হয় এই চিড়েটা, আর বেসনের যেহেতু মিশ্রণটা রয়েছে, তাই হাতের সাহায্যে মাখতে মাখতে দেখবেন মাখাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তবে একটু সময় নিয়ে মাখবেন, যাতে চিড়েটাও খুব মাখতে মাখতে নরম হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তারপরে পাকোড়াগুলো যেহেতু ডুবো তেলে ভাজা হবে, সেই কারণে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেলটা গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে পাকোড়া, যেটা মেখে রাখলাম আমরা, সেই পাকোড়াগুলো কিন্তু আমি এখানে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। আপনারা পছন্দ মতো শেপে দিতে পারেন। আমি এখানে একটু ছোটো ছোটো দিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগবে, এবং ভাজার সময় বেশ মুচমুচে করে ভাজা হবে। একদম ছোটো ছোটো আকারে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তাতে করে ভাজতে একটু সময় লাগলেও পাকোড়াগুলো ভেতর থেকেও খুব সুন্দর করে ভালো করে ভাজা হয়ে যাবে এবং বাইরে থেকেও বেশ মুচমুচে থাকবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। আমরা তো অনেক রকমের তেলে ভাজা চপ বানিয়ে থাকি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মুখরোচক আইটেম হিসেবে ভীষণ সুন্দর হয় খেতে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খাবে। সন্ধ্যেতে মুখরোচক নাস্তা হিসেবে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু সসের সাথেও সার্ভ করতে পারেন। আমি এখানে সসের সাথেই সার্ভ করেছিলাম। চায়ের সাথে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু টমেটো সস ধনেপাতার চাটনির সাথেও ভীষণ ভালো লাগে খেতে। খালি মুখেই খাওয়া হয়ে যায়, এতটাই সুন্দর হয় খেতে। আর এইভাবে যদি বানিয়ে নেন, যেহেতু চিড়ে রয়েছে সেই কারণে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও যে একদম নেতিয়ে যায় এমনটা কিন্তু না, বেশ মুচমুচে থাকে। ওই জন্য হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একদম কড়া করে ভেজে নেবেন। তাতে করে কী হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর একটা চটপটা রেসিপি, মানে যারা এই ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারাও একবার বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। আমাদের কিন্তু পাকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি, দেখে আশা করি বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে পাকোড়াগুলো সমস্ত কিছু তুলে
নিচ্ছি। তারপরে আমি এখানে দুটো ব্যাচে ভেজেছিলাম, বাকি যে পাকোড়ার মাখাটা রয়েছে মিশ্রণটা, সেটা কিন্তু তেলের মধ্যে আবারও সেম পদ্ধতিতে লো টু মিডিয়াম ফ্লেমে ছোটো ছোটো আকারে কিন্তু দিয়ে দেবো। এতে করে পাকোড়াগুলো খুব ভালো করে ভাজা হবে, ভেতর থেকেও খুব ভালো করে ভাজা হবে, যে এমনটা না যে ভেতরে কাঁচা রয়ে যাচ্ছে, তেমনটা কিন্তু না, যেহেতু চিঁড়েটা রয়েছে সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, দম কমিয়ে। তাতে করে ভাজতে একটু সময় লাগলেও পাকোড়াগুলো খেতে বেশ মুচমুচে হয়। ছোটো ছোটো আকারে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু বড় আকারেও করতে পারেন, তবে আমার এখানে একদম ছোটো ছোটো পাকোড়ার আকারে দিতে বেশ ভালো লেগেছে এবং খেতেও বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সেই কারণেই কিন্তু আমি এখানে একদম ছোটো ছোটো যে পাকোড়াগুলো হয় সেই আকারে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। পাকোড়াগুলো কিন্তু আমার এখানে সমস্তটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু একটা দিক হতে দিতে হবে, যতক্ষণ না অবধি একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু কোনোভাবে হাতা বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করা চলবে না। যখন দেখবেন যে একটা দিক মোটামুটি একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে ভাজা, ঠিক সেই পর্যায়ে অপর দিকটা পাল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে কিন্তু পাকোড়াগুলো আমরা ভেজে নেব। আশা করছি আজকে আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের কিন্তু পাকোড়াগুলো ভীষণ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম লালচে লালচে কড়া করে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন, আমি কিন্তু এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম। গরম গরম খালি মুখেই খাওয়া হয়েছে, এতটাই ভীষণ মুচমুচে এবং টেস্টি হয় এই পাকোড়া খেতে। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি হয়, যারা বানাননি তারা এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার বানাতে ইচ্ছে করবে। আর কাউকে যদি বানিয়ে দেন তারা কিন্তু বুঝতেই পারবেন এর মধ্যে চিঁড়ে দেওয়া রয়েছে, এতটা সুন্দর খেতে হয়। তো আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করে যদি দেখেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।